আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। টেকনিক পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ সত্যবাদিতা, সেখান থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন আমাদের সামনে, সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কি? মানে এক কথায় সত্যবাদিতার আরবি কি? আস-সিদ্দিক, আল আমানাত, আস-সাদিক, আস-সিদক। এর মধ্যে সঠিক হলো আস-সিদক। আস-সিদ্দিক এর আর মানে বাংলা সত্যবাদিতা নয়। আল আমানত মানে তো আমানত। আস-সাদিক মানে সত্যবাদী ব্যক্তি, সত্যবাদিতা কাজটা নয়, বরং সত্যবাদিতা হলো আস-সিদক। দেখো, তোমাদেরকে এখানে আরেকটা ব্যাপারে জানিয়ে রাখি, সেটা হলো চতুর্থ অধ্যায়ে প্রায় 22টা পাঠ আছে। আমি যদি ঠিক মানে সঠিকভাবে বলি, তো এই সবগুলো পাঠের যদি নামটা বাংলা থাকে তাহলে এর আরবি কি, আর নামটা যদি আরবি থাকে তাহলে এর বাংলা কি, অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে। যেমন মনে করো চতুর্থ অধ্যায়ের একটা পাঠ গীবত, এটা আরবি শব্দ, তাহলে এর বাংলাটা কি? আবার মনে করো আমানত, এটা আরবি শব্দ, বাংলা কি? শালীনতা, বাংলা শব্দ, আরবি কি? প্রতিটাই, সবগুলো হয়তো আমরা সাজেশনের মধ্যে করতে পারবো না, কিন্তু তোমাকে জানা রাখতে হবে প্রতিটা চতুর্থ অধ্যায়ের যতগুলো পাঠ আছে প্রতিটা পাঠেরই বাংলা থাকলে তার আরবি কি, আরবি থাকলে বাংলা কি। সত্যবাদিতা এটাই বাংলা আছে, তাহলে আরবি কি? আসিদক। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে, দেখো, সঠিক কথা মানে সত্য কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যে তোমরা আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে আমানতের গুরুত্ব, শালীনতার গুরুত্ব, পরিচ্ছন্নতার গুরুত্ব না। আয়াতটি দ্বারা বরং বোঝানো হয়েছে সত্যবাদিতার গুরুত্ব। যে কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। সঠিক কথা মানে সত্য কথা। দেখো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, যে এই আয়াতটা কোন সূরা থেকে নেওয়া হয়েছে। এটা হলো সূরা আহজাব থেকে নেওয়া হয়েছে, তখন তোমাকে সেটা লিখতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আচ্ছা, পরের মানে পরের নম্বরের জন্য আমাদেরকে পৃষ্ঠার ওপর সাইডে চলে যেতে হবে। এখানে প্রশ্ন হলো, সূরা আত-তাওবায় আল্লাহ তাআলা কাদের সঙ্গী হতে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন, মুমিনদের, মুত্তাকিদের, সচ্চরিত্রবানদের না। হ্যাঁ, মুমিন, মুত্তাকি বা সচ্চরিত্রবানদের সঙ্গী হওয়া এটা খারাপ নয়, কিন্তু প্রশ্ন হলো আত-তাওবায় আল্লাহ তাআলা কাদের সঙ্গী হতে বলেছেন? সত্যবাদীদের। এই প্রশ্নটাও কিন্তু ভিন্নভাবে আসার সুযোগ রয়েছে। প্রশ্ন আসতে পারে যে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আয়াতটা কোন সূরা থেকে নেওয়া হয়েছে? তখন কিন্তু তোমাকে লিখতে হবে সূরা আত-তাওবাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোটবেলায় এক সফরে ডাকাতের কবলে পড়েন। ডাকাত দল তার কাছে জানতে চাইল, তোমার টাকা পয়সা কোথায়? তিনি তার মায়ের উপদেশ স্মরণ করে জামার আস্তিনের ভেতরে লুকানো মুদ্রাগুলো দেখিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর ভূমিকায় আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে? দেখো, এই ঘটনা আমাদের সবারই জানা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তখন খুবই ছোট, বাড়ি থেকে এক জায়গায় যাচ্ছেন, তো তার মা তাকে জামাগুলো, এই যে মানে তার টাকাগুলো জামার এই দিক দিয়ে সেলাই করে দিয়েছে, যতটুকু ইতিহাসের কিতাবে পাওয়া যায়। তো ডাকাতের কবলে পড়ার পরে ডাকাত জিজ্ঞেস করছে, তোমার কাছে কি আছে? তো উনি বলে দিয়েছেন, আমার কাছে এই আছে। তো ডাকাত বলছে যে তুমি তো না বললেও পারতে। তো উনি বলছেন, আমার মা আমাকে সত্য কথা বলতে শিখিয়েছে। এই ঘটনা আমাদের সবার জানা আছে, সেই ঘটনা এখানে উদ্ধৃত করা হয়েছে। প্রশ্ন হলো, ভূমিকায় আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে? আমানত, ওয়াদা পালন, কর্তব্য পরায়ণতা, নাকি সত্যবাদিতা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মূলত এখানে সত্য কথা বলেছেন, সুতরাং এখানে সঠিক হলো সত্যবাদিতা। এরপরে, একজন মানুষ যদি সত্যবাদিতা অবলম্বন করে তবে তা থেকে উত্তম নৈতিক চরিত্র গড়ে তুলতে সাহায্য করে, সুন্দর জীবন অনুশীলনের সাহায্য করে, পাপ কার্য থেকে বিরত থাকতে সাহায্য করে। একজন মানুষ যদি
সত্যবাদিতা অবলম্বন করে তাহলে সেটা উত্তম নৈতিক চরিত্র গড়ে তুলতেও সাহায্য করে, সুন্দর 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 জীবন অনুশীলনে সাহায্য করে এবং পাপ কার্য থেকে বিরত থাকতেও সাহায্য করে। সুতরাং এখানের সবগুলোই সঠিক, সবগুলো আছে ঘ নম্বরে। পরের প্রশ্ন, আচ্ছা সত্যবাদিতা নিয়ে এগুলোও ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের অধ্যায় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।